হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন হচ্ছে বাজে সকাল 8:30টার মতো। তো আমি এই যে আমার ভাতিজাকে নিয়ে এসেছি হচ্ছে ওই যে জ্যাঠাতো ভাইয়ের বাসায়, অর্থাৎ জ্যাঠার বাসায়। তো হচ্ছে হচ্ছে ভাতিজাটা খুবই দুষ্টুমি করতেছিল, এই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি সকাল সকাল। আর এই যেখানে ধান সিদ্ধ করছে, তো হচ্ছে ওই যে আমার বর্মা হচ্ছে ধান সিদ্ধ করলো। এই যে দেখতেই পাচ্ছ, এক মানে এক চার বলতে এক পাতির এক কড়াই হচ্ছে নামিয়ে দিয়েছে, আর এক কড়াই হচ্ছে সিদ্ধ হচ্ছে। এই দেখো ধোঁয়া উঠছে, একদম গরম গরম মাত্র নামালো। তো আগে কিন্তু এরকম আমাদের ধান সিদ্ধ করা হতো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ভাতিজি, তো খেলছে আর কি, ওর সাথে হচ্ছে সাক্ষ্য খেলছিল। তো তারপর যে কাকির বাসায় আসে বসলাম, এখানে তো বেশি বসে থাকি আর কি, কারণ এই জায়গাটা একটু রোদ লাগে। বা মাসি এই কাকি হচ্ছে সবসময় কাজ করে, চুলার পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে, কারণ জানো তো শীতের দিন একটু মানে আগুনে তাপ পেলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো মিষ্টি বানাচ্ছে এখানে। তো এর আগেও তো তোমাদের সাথে শেয়ার করেছি মিষ্টি বানানো। তো আমরা কিন্তু মিষ্টি বানানোর পরে গরম গরম মিষ্টি দিয়ে আর হচ্ছে নিমকি দিয়ে কাকি আমাদেরকে সকালে নাস্তা দিয়েছিল, খেয়েছিলাম। আর এখানে হচ্ছে এই যে দেখো চা করেছে আর কি, চা বানিয়েছে সকালে। তো এই যে চা খাবো, আর হচ্ছে মুড়ি মেখে দিয়েছে, তো মুড়ি খাবো। তো তারপরে হচ্ছে চা মুড়ি খাবারের পর কিন্তু দেখো আমরা খাচ্ছি এখন হচ্ছে ভাত, তারপরে হচ্ছে ডাল, আর হচ্ছে কপির ঘন্ট। এটা হচ্ছে সকালের খাবার হচ্ছে। আর এখানে হচ্ছে আলু কপির রসা রান্না করছে। তো আলু কপি এখানে ভাসছে, রসা রান্না করবে। আর এখানে হলো এই যে পুঁই শাক বানাচ্ছে, পুঁই শাকের চচ্চড়ি হবে। তো পুঁই শাক হচ্ছে আমি খেতে চেয়েছিলাম, একটা বৌদির বাসায় এত সুন্দর পুঁই শাক উঠেছে আর কি, জাংলা। তো কি বলবো, দেখে খুবই মন চাইলো খেতে। তো বৌদিকে বলার সাথে সাথে বৌদি কিন্তু অনেকগুলো পুঁই শাক দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে খুব আড্ডা দিচ্ছিলাম। তো আমি এই যে আমার ছোটো বোনও ছিল, তারপরে হচ্ছে যে পূজা ছিল, ভাগ্নি ছিল, তারপর আরও কাকাতো দুটো বোন ছিল। তো সবাই একসাথে দেখা হয়েছে আমাদের সবার, একসাথে এসেছি আর কি। তো বসে দেখো আড্ডা দিচ্ছে। আর এখানে যে এক বৌদির বাসার সামনে, যে বৌদিকে দেখতে পাচ্ছ বাসার সামনে বসে আছে, ওরা হচ্ছে মেয়ে এসেছে, জামাই এসেছে। তা আমরা ওর সাথেই আর কি শয়তানি করছিলাম যে আমাদেরকে মিষ্টি দিতে হবে, মিষ্টি খেয়ে এখান থেকে যাব। তো তারপর দেখো হরেক মালালা এসেছে। আর এই হরেক মালালা আমাদের জ্বালার যন্ত্রণায় হরেক মালালা হাসতে হাসতে বাঁচে না। তারপর তো হরেক মালালা চলেই গেল। তো যাক, এখানে অনেক আড্ডা দিচ্ছিলাম আমরা। জিনিস তো কেনাই হলো না, শুধু এ দাম সে দাম, এটা নেব সেটা নেব করেই কাটিয়ে গেল। আর এই যে যে রোদ পড়েছে কি বলবো, অনেক রোদ। তো দেখো হচ্ছে চাদরটা হচ্ছে মুখের উপর কপালের উপর দিয়ে দিয়েছি। আর হরেক মাল হচ্ছে 3টা ব্যান্ড সহ চলে যাচ্ছিল আর কি। তারপর দেখো বাসার ভিতরে চলে এসেছি, এই যে বৌদির বাসার ভিতরে চলে এসেছি। কি সুন্দর ফুল গাছ, এই ফুলের নাম হচ্ছে, তোমাদের তো আগে বলেছিলাম, রাধাকলকি ফুল গাছ এটা। তো কি সুন্দর ফুল ধরেছে দেখো, সাদা ফরফরে একদম। তো সবাই মিলে এই যে দেখো মিষ্টি দিয়েছে, আমরা মিষ্টি খাচ্ছি। তো মিষ্টি দিয়েছে, খেয়েছি, তারপরে কিন্তু আমরা ছেড়েছি। কি একটা অবস্থা দেখো। তো এটা আসলে একটা মজার ব্যাপার, খাওয়াটাই বড় কিছু না, এই যে খাচ্ছি এটা একটা মজা। আর আমাকে দেখো কেমন লাগছে, সকাল থেকে উঠে একদম আজকে কিন্তু স্নান করিনি এ পর্যন্ত, এই জন্য এই অবস্থা। যাই হোক, তারপর বাড়িতে আসলাম, আসার পরে দেখি এই যে আমার ভাই হচ্ছে সুপারি পাশে গাছে থেকে, দেখো আমাদের অনেক কিন্তু সুপারি গাছ আছে। আর দেখো সুপারি পেরেছে, এই যে ঝোপা ধরে পড়ে গেছে সুপারি, আর সুপারিগুলো কিন্তু পেকে গেছে একদম। তো এখন হচ্ছে বিকেলবেলা, তারপর আর তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি। তো বিকেলে যাচ্ছিলাম হচ্ছে এই যে আমার হচ্ছে মা আর ভাই বউ গিয়েছে হচ্ছে চালের গুঁড়ো করতে, পিঠা বানাবে। তো আমি এসেছি যেহেতু শীতের দিন, তারপরে শীতের দিনে এসেছি, আমার ছোটো বোন এসেছে, তারপর হচ্ছে মাসি আছে। তো যাক, এই জন্য একটু পিঠার আয়োজন করবে আর কি। তো এই দেখো ভাই বউ হচ্ছে আটা চেলে দিচ্ছে আর কি, গুঁড়োগুলো চেলে দিচ্ছে, আর মা হচ্ছে ঢেকিতে পাট দিচ্ছে আর কি। এটা কিন্তু আগে খুবই প্রচলিত ছিল বন্ধুরা, তোমরা জানো কি না? যারা জানো তারা তো অবশ্যই জানো, আর যারা না জানো তারা একটু দেখে নাও। আর অবশ্যই সবাই জানো, এটা আমি জানি। তো আগে কিন্তু দেখতাম যে ঠাকুমা, তারপর হচ্ছে দিদারা এরকম বেশিরভাগ ঢেকিতেই ধান বানতো, ঢেকিতেই হচ্ছে সব কিছু করতো। তো এখন কিন্তু ঢেকির প্রচলিত প্রায় উঠেই গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, তারপরে এসেছি হলো বাজারে। তো বাজারে এসেছি, একটু বাজার সদাই করবো আর কি, হালকা পাতলা। কালকে হচ্ছে একাদশী আছে, তো একাদশীর কিছু বাজার করব। তো এখানে দেখো ফুলকপি নিয়ে এসেছি, এই যে ফুলকপির দোকানে গিয়েছি, তো ফুলকপি নেব। আর এখানে হচ্ছে দেখো কত দোকানে সব কিছু আছে আর কি, তো সব কিছু নেব আর কি।
তো ফুলকপি নিয়েছি, বাঁধাকপি আর হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু নিয়েছি আমরা। তারপরে সেখান থেকে গিয়েছি হলো আর অন্য একটা দোকানে, তো সেখান থেকে একটু কিছু মশলা কিনলাম। তো মশলা টশলা কিনে তারপরে সেখান থেকে আর একটা দোকানে এসেছি, সেখানে এসে কেনাকাটা করলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আটা কিনেছি, তারপরে হচ্ছে তেল কিনেছি, চিনি কিনেছি, চিপস কিনেছি আর অন্য ইত্যাদি অনেক কিছু কিনে তারপরে কিন্তু এখন দেখো যাবার পালা। তো যাচ্ছিলাম আমি আমার ছোটো বোন আর হচ্ছে যারা তো ভাই একসাথে, আমরা তো অটো নিয়েছি, তো এই অটোতে উঠে পড়েছি। এই যে এটা হচ্ছে আমাদের বাজার। তো রাত করে তোমাদের পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। তো এই যে বাজারের তো সামনের দিকে, ভিতরে না। তো দেখো আমরা কিন্তু এখন যে অটোতে বসে আছি, তো অটো হচ্ছে ছাড়বে। তো তারপরে বাসায় চলে এসেছি, এসে দেখি কাকি নিমকি বানাচ্ছে, অনেকগুলো নিমকির অর্ডার আছে, ওরা তো এগুলোর দোকান করে আর কি। তো বসে সবাই বানাচ্ছিল, তো আমি একটু পরে বানিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো রাত্রে আমার মা আর হচ্ছে মাসি ভাই বোন মিলে পিঠের আয়োজন করে নিয়েছে। তো পিঠে ভাজছে, এখানে হচ্ছে কলা পিঠা হবে আর হচ্ছে পাটিসাপটা করবে। তো এই যে এগুলো সব বানিয়ে নিয়েছে, ওই দেখো পিঠে হচ্ছে আর কি। তো ফাইনালি পিঠে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই যে পাটিসাপটা ভাজা হয়ে গেছে আর হচ্ছে কলা পিঠা। তো কারা কারা কলা পিঠার নাম শুনেছো, কারা কারা খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের একটা দিদি, তো এই দিদির সাথে আগে দিদি হচ্ছে আমার বড় বোনের সাথেকার। তো এই দিদির সাথে অনেক কথাবার্তা বললাম আর অনেক দিন পর দেখা হলো, আর অনেক মজার। এই দিদিটা খুবই মানে হাসাহাসি করে, খুবই গল্প করে। তো তারপর দিদিদের বাসায় হচ্ছে আমাদের নিমন্ত্রণ ছিল রাত্রেতে, দেখো খেতে এসেছি। তো দেখো অনেক কিছু কিন্তু আইটেম রান্না করেছে আর কি। এই যে টেবিলে সব কিছু রেখে দিয়েছে, একদম মিষ্টি, দই, তারপরে পায়েস, ডাল, ভাত, মাংস, রুই মাছ, তারপরে শাক অর্থাৎ হচ্ছে বেগুন ভাজি, তারপরে সালাড ছিল, তো ছোটো মাছের চচ্চড়ি ছিল, আর অনেক কিছু খাবার আইটেম ছিল আর কি রাত্রে। তো তারপর দেখো সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি আমরা সবাই। এই যে বেগুন ভাজা দিয়েছে প্রথমে, তারপর দেখো একে একে পাতে অনেক কিছুই দিবে, কিন্তু অনেক কিছুই খাবার দিবে। তো আমি তো খেয়ে সেরেই পাচ্ছি না একদম। তারপরে দেখো ডাল দিয়েছে, শাক দিয়েছে, বেগুন ভাজা, চচ্চড়ি, সালাড দিয়েছে, তারপরে কিন্তু আবার মাংস আছে, তারপরে হচ্ছে মাছ আছে। তো সেগুলো তো তোমাদের সাথে কিন্তু পুরোপুরি শেয়ার করা হয়নি, কারণ খাচ্ছিলাম একদিকে, ভিডিও করা খুবই অসম্ভব ছিল। তো তারপরে এই যে খাচ্ছিলাম সবাই মিলে। এই যে আমার ছেলে হচ্ছে খেতে আসেনি, তো এরকমই সব বাসাতে খেতে যায় না আর কি, খুবই লজ্জা করে। তো দেখো ওর জন্য একদম পারস বেড়ে দিয়েছে, আরও কিন্তু অনেক কিছু ছিল, সেগুলো আমরা নিইনি আর কি। তো তারপরে এই যে খাবার পরে কিন্তু আমরা অনেক গল্প করছিলাম, হুড়োমস্তি মানে আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি অনেক মজা হচ্ছিল আর কি। তো তারপরে বৌদিরা খাবে, তো আমি একটু আবার ওই দিদির সাথে বসে গল্প করছিলাম, আর এদিকে হচ্ছে আমার ছোটো বোন ওদেরকে হচ্ছে খাবার পরিবেশন করছিল। যেহেতু ওরা আমাদেরকে খাবার পরিবেশন করছিল, তো ওদেরকে আবার আমার ছোটো বোন খাবার পরিবেশন করলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।